আচ্ছা, মনে পড়ে কি ওই দিনগুলোর কথা, 2024 সালের যেই দিনগুলোতে পাখির মতো মানে গুলি করে একাধারে মানুষ মারা হচ্ছিল যাত্রাবাড়ির সেই পয়েন্টটাতে আমি দাঁড়িয়ে আছি। দেখেন, আমরা জানি হাতে গোনা কয়েকজন শহীদের নামই টোটাল বাংলাদেশে প্রচার প্রসার হয়েছিল, কিন্তু যাত্রাবাড়ির এই পয়েন্টটাতে মূলত আসলে মানুষকে মানুষ হিসেবেই গণ্য করা হচ্ছিল না, এত পরিমাণে গুলি করে মারা হচ্ছিল। দেখেন সেই পয়েন্টটাতে এই জায়গাগুলোতেই কিন্তু গুলি করে মারা হচ্ছিল। সেই জায়গাতে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভ এবং প্রত্যেক শহীদের নাম, যতগুলো শহীদের নাম সংগ্রহ করা গেছে, তো সেই শহীদদের নাম এবং তাদের ছোট্ট বিবরণী এখানে তুলে ধরা হয়েছে। তবে বড় লজ্জার বিষয় হলো, জুলাই শহীদদের স্মরণ স্তম্ভে এভাবে এত আবর্জনা, ময়লা আবর্জনা এবং মানুষের মূত্রত্যাগ মানে প্রস্রাব করে রাখা জায়গাটা কিন্তু আসলে দেখতে খুবই বেশি দেখাচ্ছে। আবার অনেকে এখানে নির্বিঘ্নে উপরে উঠতে পারতেছে। তো যাই হোক, একে একে এখানে শহীদদের নাম, তাদের ছোট্ট বিবরণী এবং উল্লেখ করা হয়েছে। প্রত্যেক জেলাতেই শহীদদের এমন নাম এবং তাদের স্মরণে তাদের ছোট্ট পরিচয় এভাবে যদি তুলে ধরা হতো, মানুষ জানতে পারত তাদের অঞ্চলের শহীদদের কথা এবং এই শহীদদের যেই মানে দেশের প্রতি আত্মত্যাগ, এই আত্মত্যাগটা আরও সুন্দরভাবে ফুটে উঠত।